শুভ সন্ধ্যা, শুভ অক্ষয় তৃতীয়ার সন্ধ্যা সবাইকে জানাচ্ছি। আমি আজকে যেখানে চলে এসেছি আমার খুব ভালোবাসার জায়গা এটা। মানে গয়না শুধু করলেই হয় না কারুর সঙ্গে, যে মানুষের যে আত্মিক সম্পর্ক এটা তাই। গয়না করি কি না করি, একটা দাদার দোকান, দাদার ছেলে দাদা সুভাষ রানা অদ্ভুত ডিজাইন করতে পারেন, নিজের হাতেই করেন। আর ছেলে শুভম, তোমরা দেখবে জেকে চন্দ্র যে দোকানটা তার পাশ দিয়ে দেখবে একটা উঠে গেছে, কিন্তু আমি যাওয়ার সময়টা দেখিয়ে দেবো, ঠিক সেইটা ধরে চলে এলেই দেখতে পাবে দাদাদের দোকানটা দুর্দান্ত সাজিয়েছে। কেমন সাজিয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে জানাই। অনেক বাইরের দোকান হয়েছে ঠিকই, কিন্তু মজুরিতে এত কম এবং এত সুন্দর ডিজাইন। আমার তো গয়নাগুলো শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, দুলটা পুরোপুরি ডিজাইনগুলো, তবে আমি দেখেছি সূক্ষ্ম কাজে যদি সেরা হয় কাঁথির মধ্যে, তো আমার দাদা তো একটু নামটা শুনি হবে না। আরে বলো, ইভান। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ছোট বাচ্চা তো প্রচুর বড় হয়ে গেছে, কথা বলতে পারছে। আমি তো কিন্তু এটা আজকে আনএক্সপেক্টেড ছিল ও যে আসবে। আর এটা শুভমের বউ। চলো দোকানের ভেতরটা একটু দেখে নিই। এই যে দাদা সুভাষ দা, সবার খুব প্রিয়। এটা হচ্ছে শুভম। হনুমানজি পুরো ছবি, হনুমানজি একরকম, আর এটা হনুমানজি রুদ্রমূর্তি। এটা তো আছে সারদা। কালকে দুর্দান্ত সুভাষদাকে মিষ্টিগুলো দিয়েছে, খুব সুন্দর। আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। আমার হাজব্যান্ড, আমি, আমার রাজা বাবা, অজয়দা, সবার দুজনেই খেলাম। একটা দিয়েও দিচ্ছে একটুখানি। খুব সুন্দর মিষ্টি। শুভম বাবা, খুব সুন্দর মিষ্টি করেছো তুমি, দারুণ খেতে হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। দিন আমাকে সবাই জানতে চেয়েছিলে কোন দিক দিয়ে ঢুকবে। এটা হচ্ছে সুভাষ জুয়েলারি ওয়ার্ল্ড, জেকে চন্দ্রের একদম পাশে। আরও বুঝতে হবে, আরও বলবো যে বান্ধব লাইব্রেরি না, বান্ধব লাইব্রেরি কাকে সবাই চেনো। বান্ধব লাইব্রেরি পেরিয়ে বেঙ্গল সোসাইটি পার হবে, তারপরে জেকে চন্দ্র, সেটাই হচ্ছে এইটা। আর দেখাচ্ছি এন্ট্রেন্সটা, এই যে সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে উঠে যাবে। এই হচ্ছে সিঁড়ি, এইভাবে উঠে এইভাবে সোজা নাক বরাবর হাঁটবে। নাক বরাবর হাঁটার পর এই হচ্ছে সেই দোকান, এইভাবে চলে আসবে। এবার বুঝে নিছো, আর কারোর অসুবিধা হবে না আসতে।